পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। তো পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। আজকে বাইবেলের একটা ভার্স সেটা পড়ব এবং সেখান থেকে জানব যে আমরা যে এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটার যে গোল, মানে পৃথিবীর আকৃতির যে গোল, এটা কি বাইবেলে আদৌ বলা আছে? না আমরা বাইবেলে অনেক পরে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা বিজ্ঞানীদের মাধ্যমে, বড় বড় সায়েন্টিস্ট এদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবীটা হচ্ছে গোল। কিন্তু আমাদের আগে জানতে হবে, এই বিজ্ঞানীদের আগে সদাপ্রভু, বাইবেলে সদাপ্রভু, যাকে বলা হয় গড অফ ইসরায়েল, ইয়োবা, এলোহিম, এদোনাই ইত্যাদি নামে ডাকা হয়। তো সেই সদাপ্রভু ভাববাদী যিশাইয়া অর্থাৎ প্রফেট আইজ্যাক ইংরাজিতে, তার মাধ্যমে জানিয়েছেন যে পৃথিবীটা গোলাকার। তো সেই ভার্সটা আমি পড়ি। এটা প্রফেট আইজ্যাকের 40 নম্বর অধ্যায়, তার 22 নম্বর ভার্সে আছে, কিন্তু আমি পড়ব 21 থেকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আগে আমি পড়ে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে 21 নম্বরে, তোমরা কি জ্ঞাত হও নাই? তোমরা কি শুনো নাই? আদি অবধি কি তোমাদেরকে সুসংবাদ দেয়া হয় নাই? পৃথিবীর পত্তনা অবধি তোমরা কি বুঝো নাই? তিনি পৃথিবীর সীমাচক্রের মধ্যে উপবিষ্ট। ভালো করে বুঝে যান। 22 নম্বর ভার্সে বলা আছে, তিনি পৃথিবীর সীমাচক্রের ওপর উপবিষ্ট। তিনি চন্দ্রতপের ন্যায় আকাশমণ্ডল বিস্তার করে। এইসব বলা আছে এই ভার্সেতে। তো এইখানে একটা ভার্স আছে 22 নম্বরে, যেখানে সদাপ্রভু বলছেন যে, সদাপ্রভু নয়, অ্যাকচুয়াল যিশাইয়া ভাববাদী বলছেন পবিত্র আত্মার মাধ্যমে, কারণ তখনও পবিত্র আত্মা ছিল। পবিত্র আত্মা জগতের সৃষ্টি থেকে ছিল, এখনও আছে, জগতের শেষ অবধি পবিত্র আত্মা থাকবে। তো পবিত্র আত্মাই জানিয়ে দিচ্ছেন যে যিশাইয়াকে কি বলছেন, যে তিনি পৃথিবীর সীমাচক্রের ওপর উপবিষ্ট। অর্থাৎ পৃথিবীর সীমানাটা, পৃথিবীর যে সীমানা, সেটা যে চক্রের মতো, অর্থাৎ চাকার মতো গোল, ঠিক আছে? সেটা বাইবেলে অলরেডি মেনশন করাই আছে। অর্থাৎ বিজ্ঞানীরা আমাদের যখন জানিয়েছেন যে পৃথিবীর আকৃতি গোল, তারও কয়েক হাজার বছর আগে বাইবেল আমাদের জানিয়ে দিয়েছিল পৃথিবীর আকৃতি গোল। কারণ সদাপ্রভু পৃথিবীর সীমাচক্রের মধ্যে উপবিষ্ট, অর্থাৎ পৃথিবীর সীমাটা চাকার মতন, চক্র মানে চাকার মধ্যে উপবিষ্ট, অর্থাৎ সদাপ্রভু পৃথিবীর চারিদিকেই আছেন, অর্থাৎ পৃথিবীর 4টে সীমানাতেই আছেন। আর সেটা কীরকম? চাকার মতো। অর্থাৎ পৃথিবী যে গোল, সেটা অলরেডি প্রথম থেকেই বাইবেলে মেনশন করা আছে। তা এটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। জয় যিশু।